হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ওয়েভস। আশা করছি সবাই খুবই ভালো আছো অ্যান্ড আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকের এই ভিডিওটি একটু অন্যরকম বিকজ আমরা সবাই জানি যে আমাদের উইন্ডোজের নতুন ভার্সন উইন্ডোজ 11 আমাদের চলে এসছে। অনেকে ডেভেলপমেন্ট ভার্সন, অনেকে বেটা ভার্সন, অনেকে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে এনরোল করেছিল এবং সেখান থেকে আমরা উইন্ডোজ 11কে দেখেছি, ইনস্টল করেছি অ্যান্ড অনেকে এর সম্বন্ধে জানি বা অনেকে টেস্ট করিনি উইন্ডোজ 11, অনেকে এখনও ইনস্টল করে দেখিনি, কিন্তু আশেপাশে দেখেছি, ইউটিউবে ভিডিও দেখেছি, অনেক নিউজে দেখেছি যে আমাদের উইন্ডোজ 11 চলে এসছে। সো এই নিয়ে আমরা অনেকটা অবগত আছি সবাই প্রায়। তো আজকে আমি ভিডিওটি করছি যে আমি আমার কম্পিউটারে উইন্ডোজ 11 প্রো যেটা রিলিজ ভার্সন, ঠিক আছে, রিলিজ ভার্সন আমি পেয়ে গেছি। অর্থাৎ আজ 12 তারিখ, আমি 2 তারিখে আমার রাতে যখন আমি মেশিন অফ করতে যাই আমাকে দেখায় একটা আপডেট আছে। বিকজ আমি অতটা করিনি, খেয়াল করিনি যে এরকম নর্মালি আপডেট তো আমার আসতে থাকে বিকজ অনেক সময়, বিকজ অটো আপডেট আমার অন আছে। সো আমি যখন মেশিন শাটডাউন করতে যাই তো আমাকে দেখাই যে আপডেট অ্যান্ড শাটডাউন। সো আমি সিম্পলি আপডেট অ্যান্ড শাটডাউনে ক্লিক করি। 10 দিন পরে তোমাদের সাথে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি যে আমার উইন্ডোজ 11 প্রো আমি ইউজ করছি, আমার কেমন লাগছে। অ্যান্ড ইউটিউবে তোমরা, ফেসবুকে অনেক ভিডিও দেখে হবে যে না, একদম না, উইন্ডোজ 11 কেউ ভুল করে ইনস্টল করো না, উইন্ডোজ 11 অনেক প্রবলেম, অনেক বাগস। বাট আমার এরকম কোনো একটাও মনে হয়নি বিকজ আমি 10 দিন ধরে উইন্ডোজ 11 ইউজ করছি এবং আমি ফুল টাইম আমি এখানে ইউজ করছি। আমার অন্য কোনো সেকেন্ডারি পিসি না, আমার এটা প্রাইমারি পিসি, আর আমি এখানে ফুল টাইম ইউজ করছি। সো আমি এই জন্য এতটা সময় নিলাম যে অনেকে তো বলছে যে উইন্ডোজ 11 অনেক প্রবলেম, বিকজ বাট আই এম নট গেটিং এনি প্রবলেম। তো আমি ডিসকাস করতে যাচ্ছি তোমাদের সঙ্গে যে আমার কি ভালো লেগেছে উইন্ডোজ 11, কোথায় ল্যাক, প্রবলেম তো ঠিক না, একটা কিছু কম মনে হয়েছে। তো সেসব বিস্তারিত নিয়ে আমি চলে নেবো। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। আমি রাশিদুল ইসলাম, তোমরা দেখছো টেক ওয়েভস। তো আসছি ইন্টারোর পরে। তো আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের ডেস্কটপে অ্যান্ড দেখবো যে আমার উইন্ডোজ 11 প্রো দ্য রিলিজ ভার্সন লুকটা কেমন, ভিউটা কেমন। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো আমরা আমাদের ডেস্কটপে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে উইন্ডোজ 11 স্টার্ট মেনু, তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা উইন্ডোজ 11 না উইন্ডোজ 10। সো আমরা যখন আমি যখন 2 তারিখে আপডেটটা করি, হ্যাঁ, স্টার্ট আপ হওয়ার পরে এরকম আমার স্টার্ট মেনু ওপেন হয়ে গেছিলো। তো আই এম অবভিয়াসলি রিয়েলি সারপ্রাইজড। তো চলো আমি একটু ওভারভিউটা তোমাদের সাথে শেয়ার করি আর দেখি যে আমার মতে উইন্ডোজ 11টা কেমন, এবং আশা করছি যে এই রিলিজ ভার্সন যে অনেকটা স্টেবল, তোমরা সেটা দেখলেও বুঝতে পারবে এবং আশা করছি যে তোমরা এটা ইগনোর করবে না। বা অনেকে অবভিয়াসলি অনেকে এক্সাইটেড আছো, কিন্তু অনেক ইউটিউবার্স ভিউজ পাওয়ার জন্য অনেক রকম কথা বলেই থাকে যে উইন্ডোজ 11 ইউজ করবেন না, একদম ভুলেও ইনস্টল করবেন না। বাট আমি বলবো যে এগুলো ইগনোর করে যান, বিকজ উইন্ডোজ 11 অবভিয়াসলি যখন মাইক্রোসফট নিয়ে এসছে নতুন কিছু, তো অবভিয়াসলি ভালো কিছু হবে। বাট না, হতেও পারে ফ্লপ করতেও পারে, যেমন উইন্ডোজ 8.1 ফ্লপ করে গেছিলো, 7 ভালো চলেছিল, ভিস্তা ফ্লপ করে গেছিলো। বাট তবু আমার এখন ওভারভিউ যেটা, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু ডেস্কটপে চলে এসেছি, তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্টার্ট মেনু আগে উইন্ডোজের কেমন ছিল, 10 কেমন ছিল অ্যান্ড এখন কেমন হয়েছে। তো তোমরা এটা দেখতে পাচ্ছ স্টার্ট মেনুটা এখন এইরকম হয়ে গেছে। আমাদের যে আইকনসগুলো টাস্ক বারের, এগুলো আমাদের লেফট সাইডে ছিল, এখন এটা আমাদের মিডলে আছে, যদিও এটাকে আমরা লেফটে বা রাইটে নিয়ে যেতে পারবো। তো সেটা আমি পরবর্তীকালে আসছি, নেক্সট এতে আসছি। তো ফার্স্ট দেন আমি চলে যাবো, আমি মেন কথা আমি বলতে চাইছি যে এখানে উইন্ডোজ 11 আইকন অ্যান্ড অ্যানিমেশন নিয়ে বেশ কিছু কাজ করা হয়েছে। ফার্স্ট অফ অল আমি প্রথমেই চলে যাবো দিস পিসিতে। দিস পিসি ওপেন করার পরে আমাদের দেখো এখানে যে ওপেন হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে আইকনগুলো যেগুলো আছে, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, অবভিয়াসলি ইটস কালারফুল, ঠিক আছে। এগুলো দেখো তোমার এরকম কালার আগে ছিল না, প্রত্যেকটা ফোল্ডার আলাদা আলাদা কালারাইজ করা হয়েছে। এখানে আইকনটা অন্যরকম করে, মিউজিকের আইকন মিউজিক দেওয়া আছে, পিকচার্সের আইকন পিকচার্সের মতো করে দেওয়া আছে। তো অবভিয়াসলি ইটস আ ভেরি বিগ চেঞ্জ, যেখানে আমরা এটা খুব একটা বেশ অসাম লুক আমরা এখানে পাচ্ছি। অ্যান্ড দেন নেক্সট অপশান, আমি এখানে যখন রাইট ক্লিক করতে যাবো, আমাদের দিস পিসি ফোল্ডারে আসার পরে আমরা যখন রাইট ক্লিক করতে যাবো, আমাদের এখানে যে আগের যে উইন্ডোজ 10 রাইট ক্লিক করলে আমাদের এখানে বেশ কিছু অপশান ছিল, যেমন রিফ্রেশ ছিল। তো আমরা এখানে কোনো রিফ্রেশ অপশান এখানে আমরা ফাইল এক্সপ্লোরারে পাচ্ছি না। তো রাইট ক্লিক করে রিফ্রেশ পাচ্ছি না, ইটস আমার একটা এটা
একটু কম মনে হয়েছে। তবুও আমি এখান থেকে যেতে পারবো যখন আমি এখানে শো মোড অপশানে ক্লিক করব। দেন আমি এখানে দেখো যে রিফ্রেশ, গ্রুপ বাই, শর্ট বাই ভিউ, আমি অপশানগুলো যেগুলো উইন্ডোজ 10-এ ছিল সেই অপশানগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। তো এটা মানে জাস্ট তবু এখানে শো মোড অপশান করে যেতে হচ্ছে। তো বেশ ভালো আইকনগুলো তোমরা এখানে দেখছো, ভিউ, শর্ট বাই, যেগুলো এগুলো এখানে থাকার সেগুলো আছে। অ্যান্ড দেন আমি এখানে চলে যাব আমার আদার্স ফোল্ডারে আমি চলে গেলাম। এখানে যাওয়ার পরে এখানে আমি যদি এটাকে রাইট ক্লিক করে আমি যদি কপি করি, ঠিক আছে, এখানে দেখো কোথাও এরকম মানে কপি অপশানটা নেই, কপি বা কাট এখানে কোনো অপশান নেই, কপি কাট ডিলিট অপশানটাও নেই। কোথায় চলে গেছে সেগুলো দেখো তোমরা এখানে উপরে চলে এসছে, যে কাট অপশান, কপি, এটা রিনেম অ্যান্ড এটা হচ্ছে ডিলিট। সো এটা একটা মানে ইউনিক টাইপের। আমি এখানে রাইট ক্লিক করলাম, আগে এরকম আসতে হতো, এখানে আসতে এখান থেকে ডিরেক্টলি আমি এখানে কপি করবো, ঠিক আছে। তো এরকমভাবে যখন আমি কপি করবো, এটা যখন পেস্ট করতে যাবো তখন দেখো এখানে কোনো পেস্ট অপশান নেই, রাইট ক্লিক করার পরে পেস্ট অপশান এখানে আমার নেই। তো আবার ওই শো মোড অপশান করে আমাদের এখানে যেরকম উইন্ডোজ 10-এর যেই মেনুগুলো ছিল রাইট ক্লিক করার পরে সেই মেনুগুলো আমরা শো মোড অপশানে সেম টু সেম পাচ্ছি। কিন্তু আমি যখন রাইট ক্লিক করে পেস্ট করতে যাচ্ছি তখন এখানে দেখো আমার যে উপরে একটা আইকন চলে এসছে পেস্ট বা কন্ট্রোল ভি। তো আমি মাউসের কথা বলছি, রাইট ক্লিক করলে আমার এখানে পেস্ট অপশানটা আমরা কিন্তু এখানে পাচ্ছি, যেটা একটা অন্যরকমভাবে আমরা এখানে রিপ্রেজেন্ট করলো আমাদের উইন্ডোজ 11। তো নেক্সট আমি এখানে দিস পিসি এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এখানে বেরিয়ে যাওয়ার আগে তোমরা উপরে যে টাইটেল বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভিউয়ের সিস্টেমগুলো এখান থেকে কীরকমভাবে করা হয়েছে, সার্চ করলে আগে যেরকম ছিল অন্যরকম নেই। অ্যান্ড দেন আমরা এখান থেকে এক্সপ্লোরার থেকে বেরিয়ে যাচ্ছি, বিকজ আমি এটা লং করছি না, কারণ পুরোটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমি এটা পুরো দেখাচ্ছি না, কিছুটা মানে জাস্ট হাইলাইটস আমি বলতে পারো, হাইলাইটসগুলো কিছু দেখাচ্ছি অ্যান্ড কিছু মানে আমার মতে কেমন হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেন নেক্সট আমি এখানে যখন সার্চে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যখন আমি সার্চে ক্লিক করবো, পয়েন্ট খেয়াল করবে যে মানে এই অ্যানিমেশনটা তোমরা খেয়াল করে দেখো, আছে সার্চে ক্লিক করলে দেখো অ্যানিমেশনটা হোয়াইট ছিল, দেন একটা অ্যানিমেশন হয়ে এটা অ্যানিমেট হয়ে এটা ব্লু হয়ে গেল। তো এটা একটা নাইস, এখান থেকে সার্চে যাওয়ার পরে এরকম একটা সার্চ এই অপশানটা ওপেন হচ্ছে, আগে অন্যরকম ছিল অবভিয়াসলি। তো যারা এখন উইন্ডোজ 10 ইউজ করছো, আমি মনে হচ্ছে আস্তে আস্তে উইন্ডোজ 10 কী ছিল ভুলে যাচ্ছি, তো যারা এখন ইউজ করছো তারা দেখতে মানে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে। তো নেক্সট আমি এখান থেকে চলে যাচ্ছি অ্যান্ড দেন আরেকটা অপশান আমার এখানে টাস্ক বারে রাইট ক্লিক করে আমাদের টাস্ক বার সেটিংস ছিল, টাস্ক ম্যানেজার ছিল, সেই অপশানগুলো এখানে আমার কিন্তু নেই। টাস্ক বার এখানে এসে আমি যদি রাইট ক্লিক করি, আমার সিম্পলি এখানে টাস্ক বার সেটিংস, ওই জন্য আমি এখানে টাস্ক ম্যানেজারকে দেখো এখানে আমি এখানে মানে পিন করে নিয়েছি টাস্ক বারে। সো রাইট ক্লিক করে আমি টাস্ক বারের সেটিংসে চলে যাবো। এখানে কি আমাদের বেশ কিছু সেটিংস তোমরা দেখতে পাচ্ছ যে পেয়ে গেছি, কিন্তু দেখো ডিরেক্ট এখানে টাস্ক বারে কী কী দেখাবে, উইজেটস, টাস্ক ভিউ, সার্চ, এগুলো যদি দেখাতে চাইলে এখান থেকে ডাক করতে পারো, নাহলে অফ অন করতে পারো, কোনো নিজেদের মতো করে করতে পারবে। তো আমি টাস্ক বার সেটিংসে চলে যাবো। তো টাস্ক বার সেটিংসে যাওয়ার জন্য এখানে দেখো টাস্ক বার বিহেভিয়ার্স আছে, এখানে আমাদের সিম্পলি রাইট ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে রাইট ক্লিক করার পর আমি যেটা বলছিলাম যে টাস্কবার যে সেটিংসগুলো, যেমন অটোমেটিক্যালি হাইড এখান থেকে করতে পারো, টাস্কবার অ্যালাইনমেন্ট যেটা বলছিলাম সেন্টারে আছে, রাইটে বা লেফটে নিয়ে যেতে চাইবো, তো এখান থেকে আমি এটাকে নিয়ে যেতে পারবো। তো সো এখানে বাই ডিফল্ট রাইট অপশান নেই, বিকজ রাইটে আমাদের এই ডেট, টাইম, নেটওয়ার্ক এগুলো আছে। সো আমি এখান থেকে ডিরেক্টলি লেফটে করতে পারবো। দেখো আমাদের আগে উইন্ডোজ 10-এর মতো আমরা লেফটে চলে যাচ্ছে। তো আমি অবভিয়াসলি আমি সেন্টারে রাখি, বিকজ নতুন কিছু নতুন মতো করে ইউজ করতে ভালো লাগবে। তো দ্যাটস অল, তোমরা এখান থেকে টাস্ক বারের সেটিংসগুলো তোমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারছো। দেন আমি চলে যাব আরেকবার, আমি সেটিংসে যাব, জাস্ট সেটিংস ওপেন করছি অ্যান্ড সেটিংস ওপেন করার পরে দেখো এখানে আগের মতো সেটিংসটা নেই, এবং আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমার এটা রিলিজ ভার্সন না ডেভেলপ ভার্সন। তো অবভিয়াসলি আমাদের ফার্স্ট অফ অল আমরা এখানে সেটিংসে চলে এলাম, দেন আমরা চলে যাব সিস্টেমসে অ্যান্ড সিস্টেমে আছি। তো সিস্টেম আসার পর আমরা চলে যাচ্ছি কোথায়, অ্যাবাউটে, ঠিক আছে। অ্যাবাউটে যাওয়ার পরে আমার এখানে ডিভাইসের স্পেসিফিকেশান আছে অ্যান্ড দেন নেক্সট আমার যেখানে আছে উইন্ডোজের স্পেসিফিকেশান আছে। তো এখানে তোমরা দেখো যে এডিশন উইন্ডোজ 11 প্রো, আমার উইন্ডোজ 10 প্রো ছিল, যেটা জেনুইন ছিল, অবভিয়াসলি আমি পারচেস করেছিলাম জেনুইন লাইসেন্স। তো আমার সেখান থেকে আমার অবভিয়াসলি এটা উইন্ডোজ 11 প্রো হয়ে গেছে অ্যান্ড ভার্সনটা তোমরা দেখো 21H2, যেটা আমি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে উইন্ডোজ 10কে আপডেট করে নিয়েছিলাম সেই ভার্সনটা। অ্যান্ড অবভিয়াসলি এটা যদি রিলিজ না হতো তাহলে তোমরা এখানে দেখতে পেতে যে ডেভ ভার্সন বা বিটা ভার্সন অ্যান্ড এটসেট্রা তোমরা দেখতে, যারা ইউজ করেছো ডেভেলপমেন্ট ভার্সন তারা তো বুঝতে পেরে গেছো আশা করছি। তো অ্যান্ড দেন আমি এটা ইনস্টল করেছি 2 আগস্ট অ্যান্ড টুডে আমার আজকে 12 আগস্ট। তো আমার 10 দিন হয়ে যাচ্ছে এবং 10 দিন পরে আমার এক্সপিরিয়েন্স অসাম, আমার খুব ভালো লাগছে উইন্ডোজ 11কে ইউজ করতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা উইন্ডোজ 11 প্রো অ্যান্ড ইট ইজ অবভিয়াসলি অফিসিয়াল রিলিজ ভার্সন, আমি যেটা অটোমেটিক্যালি আপডেটে পেয়েছি। তো সেটিংসে তোমরা জিনিসগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে অ্যাকাউন্ট সেটিংস, সব সেটিংসগুলো তোমরা যেটা দেখতে পাচ্ছ
এটা একটু অবভিয়াসলি অন্যরকম, মানে মানে অ্যানিমেশনগুলো তো দেখতেই পাচ্ছ। অ্যাক্টিভেশনে গিয়ে অবভিয়াসলি আমার স্ট্যাটাস এখন অ্যাক্টিভেটেড আছে। তো আমি এখান থেকে ক্লোজ করে বেরিয়ে যাচ্ছি। নেক্সট আমার যে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, এখানে টপে এসে রাইট ক্লিক করলে আমাদের মানে অনেকে বলছিল রিফ্রেশ অপশান থাকছে না, তো হয়তো ডেভেলপমেন্ট ভার্সনে ছিল কি ছিল না মানে আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এখন আমার রিলিজ ভার্সন আমি তো এখানে রাইট ক্লিক করলে রিফ্রেশটা আমি এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো এই একটা ওভারভিউ নিয়ে আমি তোমাদের মানে করলাম। অ্যান্ড ডিটেল রিভিউ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, ভিডিও অনেক বড় হবে, বিকজ উইন্ডোজ 11 তোমরা বুঝতে পারছো অবভিয়াসলি একটা মানে ছোটো মোটো ব্যাপার না। তো আশা করছি যে ভিডিওটি তোমাদের ভালো লাগবে, এবং আমার যদি পার্সোনাল মতামত জানতে চাও তাহলে অবভিয়াসলি আমি বলবো না, উইন্ডোজ 11 ইনস্টল করো, উইন্ডোজ 11 ইউজ করো। এবং যদি যারা এখনও উইন্ডোজ 10 ইউজ করছো, আপডেট পাওনি, তারা অবভিয়াসলি কিছুদিন ওয়েট করো, বিকজ এটা 31 জুলাই রিলিজ মানে রোল আউট হয়ে গেছে। অ্যান্ড অবভিয়াসলি আশা করছি সবাই আস্তে আস্তে পেয়ে যাবে। আমি এর জন্য স্পেশাল কিছু করিনি, স্পেশাল কিছু না করে আমি উইন্ডোজ 11 পুরো আপডেট পেয়ে গেছি। কেন পেয়ে গেছি আমি জানি না, যদি যারা এখন আমার অনেক ফ্রেন্ডস বলেন আমি এখনও পাইনি, কী করে পাবো, তো আমি বলবো যে এর জন্য কিছু করার প্রয়োজন নেই। অবভিয়াসলি রোল আউট সবার আস্তে আস্তে হচ্ছে, তো পেয়ে যাবে তোমরা। তো লাস্টে যেটা উইন্ডোজ 10 আপডেট তোমাদের থাকতে হবে, অবভিয়াসলি আমি সেটা নিয়ে একটু তোমাদের দেখিয়ে দিই যে লাস্ট উইন্ডোজ 10 কোন আপডেটের পরে আমরা উইন্ডোজ 11টা পেয়েছি। আমি আপডেট হিস্টোরিতে যাব। আপডেট হিস্টোরিতে যাওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে এই যে আমার 2 আগস্টে দুটো আপডেট দেখো, যে কিউমুলেটিভ আপডেট প্রিভিউ ফর, দাঁড়াও এখানে এই যে কিউমুলেটিভ আপডেট উইন্ডোজ 10 ভার্সন 21H1, এই ভার্সনটা আমার প্রথমে ইনস্টল হবে। ঠিক আছে, 21H1 ভার্সন এখানে আমার এই আপডেটটা হওয়ার পরবর্তীকালেই এই দুটো আপডেট এই যে দেখতে পাচ্ছ এখানে এসছে, তারপরে আমরা উইন্ডোজ 11 পেয়ে গেছি। 2 আগস্টে আমরা উইন্ডোজ 11 পেয়ে গেছি, যার ভার্সনটা 21H2। ওকে, আন্ডারস্ট্যান্ড। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, নিজের বন্ধুদের সাথে শেয়ার করে তাদের সাথে কিছু শেখার সুযোগ করে দিও। তো আজকের জন্য ব্যস্ত থাকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, বাই বাই।